আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিয়ে সেই চাই। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা। এক ধাক্কায় বাড়ানো হলো 500 টাকা। এখন থেকে সাধারণ মহিলারা 1000 টাকার জায়গায় পাবেন 1500 টাকা করে এবং তপশিলি জাতীয় উপজাতিভুক্তরা 1200 টাকার জায়গায় পাবেন 1700 টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যতটুকু করতে পারি ততটুকুই বলি, আমরা যা বলি তা চালুও করে দিই। আমি মনে করি কথা দিয়ে কথা রাখা মানুষের বড় ধর্ম। পাশাপাশি তিনি এও বলেন, আমরা সবাইকে দিচ্ছি। বিহারে 10,000 দিয়ে পরে বুলডোজার চালিয়েছিল, আমরা ইউনিভার্সাল, ওরা কন্ট্রোভার্সিয়াল। এবং আজকে যদি বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে তারা পাবে 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 ভিতরে 1500 পাবে আর যারা 1200 বেশি তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত হাজার টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার উপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে यूनिवर्सल। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। करते हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में एक को भी नहीं देता। ऐसा बहुत सारे परिवार है, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। ভোটের আগে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পর কি বলছেন রাজ্যের লক্ষ্মীরা, এক ঝলকে দেখে নেওয়া যাক। আমাদের মায়েদের জন্য 1000 থেকে 500 টাকা বাড়িয়েছে, 1500 টাকা হয়েছে, আর যাদের 1200 তাদের 1700 হয়েছে। তাই জন্য আমরা খুব উল্লাসিত প্রকাশ করছি। এবার হাতে কত পাবেন? এবার 1500 পাবো। 2000 দিলে গরিবের ভালো হতো। আমার মেয়ে বললো যে মা তোমার 500 টাকা আরো বাড়িয়ে দিয়েছে। কতটা খুশি লাগছে? বেশ ভালোই লাগছে। এই যে টাকাটা পাবেন মাসে 1500 টাকা করে, এই টাকাটা কি করবেন? আমি কিছু করি না, আমার জমাই আছে। সপ্তম বেতন কমিশনের জনমুখী প্রকল্পে জোর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাজেটে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও সুখবর। আশাকর্মীদের ভাতা 1000 টাকা বাড়িয়েছে রাজ্য সরকার, অর্থাৎ 5250 টাকা বেড়ে দাঁড়াবে 6250 টাকা। সঙ্গে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন তারা। একই সঙ্গে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে এককালীন 5 লক্ষ টাকা মিলবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক আরো 1000 টাকা করে বাড়ানো হলো। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা কর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকার উপর দিতে শুরু করি, তারপর ওরা একটা ইনসেন্টিভস পায়। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে বাকি পেয়েছে, তার টোটালটা বন্ধ করে দেওয়া হবে। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল আজকে এখন। এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500 3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। কদিন আগেই আশাকর্মীদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল রাজপথে। ভাতা বৃদ্ধিতে আশাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। 1000 টাকাটা তো আমাদের ডিপ্রেসড করা, মানে 1000 টাকাটা কোনো আমাদের অনারিয়াম হতেই পারে না। মানে বাড়ানোর যে ব্যাপারটা, এটা আমরা কেউই এটাতে খুবই খুশি তো দূরে থাক, আমরা কেউ সন্তুষ্ট নই। যদিও আমরা মনে করি যে এই 1000 টাকা বৃদ্ধিটাও আমাদের লড়াইয়ের আংশিক জয়। ভোট ব্যাংক বাড়াতে রাজ্যের লক্ষ্মীরা হাত বাড়ায় কিনা সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।